বিশ্বের ইতিহাসে বা নদীমাতৃক বাংলাদেশে নদীকে ঘিরেই গড়ে উঠেছে মানব সভ্যতা, গড়ে উঠেছে শিল্প বাণিজ্য, গড়ে উঠেছে জীবন জীবিকা। বাংলাদেশের খুলনা শহরের তেমনি প্রাণের ধারা এই রূপসা নদী। ভোরের আলো ফুটছে মাত্র, পেট বোঝাই হরেক রকম মাছ নিয়ে একটি দুটি করে নৌকা এসে ভিড়ছে খুলনা শহরের প্রবেশদ্বার রূপসা ঘাটে। সাগরের মাছ, সুন্দরবনের নদী খালের মাছ, বিলের মাছ, ঘেরের মাছ, নানা উৎস থেকে ছোট বড় অজস্র মাছ আসে এই ঘাটে। উদ্দেশ্য, রূপসা ঘাটের পাশে অবস্থিত খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা মাছ বাজার রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়ত। আলো বাড়তে থাকে যত, মাছ বাজার সংলগ্ন রূপসা ঘাটের চিরচেনা প্রাণচাঞ্চল্য বাড়তে থাকে তত। মাছের এসব নৌকা আনলোডিংয়ের কাজ করেন ঘাট শ্রমিকেরা। মূলত মাছ বাজারকে কেন্দ্র করেই এই ঘাট শ্রমিকরা কাজ করেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ক্যারেট ভর্তি মাছ তারা নৌকা থেকে বয়ে নিয়ে যায় রূপসা পাইকারি মৎস্য আড়তের আঙিনায়। ভোর গড়িয়ে সকাল হবার পর থেকেই ক্রেতা বিক্রেতার আনাগোনায় আরও সরগরম হয়ে ওঠে এই মাছ বাজার। ফজরের নামাজের পর শুরু হয়ে সকাল ৯টার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায় প্রতিদিনের এই বাজারে। দ্বিতীয় দফায় বাজার বসে দুপুরে, শেষ হয় বিকেলে, তবে সকালের বাজারে বেশি জমজমাট। এ বাজারে রূপসা নদী বেয়ে যেমন মাছ আসে, তেমনি হিমায়িত গাড়িতে করে দূর দূরান্ত থেকে আসে বরফে সংরক্ষিত মাছ। এখানে মাছের আধিক্য আর ক্রেতা বিক্রেতার সমাগম এত বেশি যে বলা হয়ে থাকে এটি খুলনা বিভাগ তো বটেই, পদ্মার এপারের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত। নানারকম মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চাহিদা ও বেচাকেনার গুরুত্বের কারণে এ মাছ বাজারে কোরাল বা ভেটকি মাছের বেশ বড়সড় চালান আসে। এই মাছ মূলত নোনা পানি বা সাগরের মাছ হলেও প্রজনন ও বেড়ে ওঠার জন্য এরা সাগর ছাড়িয়ে মোহনা এবং নদীর মিঠা পানিতেও চলাচল করে ও জেলেদের জালে ধরা পড়ে। এ বাজারে পোয়া, কলম্বো, মেদ, টুনা, রূপচাঁদা, বেলে, মোচন, শাপলা পাতা, ফোঁপা, লইট্টা, ফাইসা, ভোলা ইত্যাদি নানা রকম সামুদ্রিক মাছ ওঠে। মাছ নিয়ে শত মানুষের হাঁক ডাক, মাপজোক, যাচাই বাছাই, নানা রকম কাজে মহা ব্যস্ত সবাই চারপাশে। শাপলা পাতা মাছ অনেকের কাছে অপ্রচলিত হলেও দক্ষিণের মানুষের বেশ পছন্দের এই মাছ। বিশাল এই পাইকারি মাছ বাজারে ১৬০টির মতো আড়ত থাকলেও চালু থাকে সাধারণত ৫০-৬০টি আড়ত। প্রতিটি আড়তকে বলা হয় মাছঘর। এসব মাছঘরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। রূপসা পাইকারি মৎস্য আড়ত এর নাম থেকেই বোঝা যায় এখানে মাছ বিক্রি হয় শতভাগ পাইকারি হিসেবে। খুচরা বিক্রির চর্চা এখানে নেই বললেই চলে।
এত বড় মাছ বাজার আর মাছের রাজা ইলিশ থাকবে না তাই কি হয়? স্বাদে সেরা জাতীয় মাছ কেনার জন্য চলছে তুমুল দরাদরি। খুলনার এই মাছের আড়তে ইলিশের দাম মূলত মাছের সাইজ এবং সরবরাহের উপর নির্ভর করে। বর্তমানে পাইকারি বাজারে 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2200 থেকে 2500 টাকা, আর 500-700 গ্রামের ছোট ইলিশের দাম কেজি প্রতি 1200 থেকে 1600 টাকা। এখানকার ক্রেতা মূলত খুচরা মাছ ব্যবসায়ীরা, যারা এই আড়ত থেকে পাইকারি দরে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। খুলনা শহর এবং এর আশপাশের এলাকা মিলিয়ে 36টিরও বেশি মাছ বাজারের মাছ এখান থেকেই যায়। তাই আড়তে যাতে মাছের সংকট না হয় সেজন্য সুদূর চট্টগ্রাম থেকেও আসে প্যাকেট ভর্তি নানা রকম সামুদ্রিক মাছ। খুলনা পাইকারি মৎস্য আড়তে বড় চালানের মাছ সাধারণত নিলামের মাধ্যমেই বিক্রি হয়। নিলামে যে মাছই হোক না কেন সাধারণত 44 কেজিতে মণ হিসেবে বিক্রি হয়। নিলামের মাধ্যমে হোক কিংবা ক্রেতা বিক্রেতা সরাসরি দরাদরি করে হোক, সব মিলিয়ে এ আড়তে এখনও প্রতিদিন কেনাবেচা হয় ন্যূনতম কোটি টাকার ওপরে। এ বাজারে কোনো মাছ 30 টাকা কেজি, আবার কোনোটা 300 টাকা কেজি। কেজি 70 টাকা দরের মাছ যেমন আছে, তেমনি আছে 700 টাকা দরের। এখানে মাছ বুঝে দাম। স্থানীয় মাছ ব্যবসায়ীদের ভাষ্য, মাছের মান, আকার ও স্বাদভেদে নির্ধারিত হয় দাম। সে দাম আবার চাহিদা ও যোগান ভেদে ওঠানামা করে। লোকমুখে শোনা যায় এ বাজার একসময় নাকি মূলত খুলনার দাকব ও কয়রার নোনাপানির ঘেরের মাছের ওপর বেশি নির্ভরশীল ছিল। কিন্তু ওই দুই এলাকার মৎস্যচাষীরা মাছের ঘের বন্ধ করে তরমুজের চাষ শুরু করেন। এতে এ বাজারে মাছের সংকট তৈরি হয় এবং চাহিদার তুলনায় সরবরাহ কমে যায়। সেই সংকট আর সরবরাহের ঘাটতি পোষাতেই এ বাজারের মাছ ব্যবসায়ীরা বাণিজ্য সম্প্রসারণ করে খুলনার গণ্ডি পেরিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মাছের আমদানি শুরু করেন এবং মাছের পর্যাপ্ত যোগান নিশ্চিত করেন। রূপসা পাইকারি মৎস্য আড়তে সাগর নদীর প্রচলিত বা চেনা মাছের পাশাপাশি এমন সব অচেনা মাছও ওঠে যেগুলো চাইলেই অন্য সব বাজারে কিনতে পাওয়া যায় না। তাই সত্যিকারের মৎস্যপ্রেমীরা বৈচিত্র্যময় নানা মাছের স্বাদ নিতে খুলনার এই মাছ বাজার থেকে সংগ্রহ করতে পারেন নানা রকম মাছ। ভোররাত থেকে এখানে আসা মাছ নগদেই বিক্রি হয় বেশি। দীর্ঘদিনের ব্যবসায়ী সম্পর্কের সূত্রে কখনো আবার বাকিতেও কেনাবেচা হয়। তবে নগদ বা বাকি যাই হোক না কেন, আড়তের মাধ্যমে মাছ বিক্রি করলে আড়তদারকে দিতে হয় শতকরা 3 টাকা। অর্থাৎ আড়তদার 100 টাকার মাছ বিক্রি করে দিলে মাছ বিক্রেতা পান 97 টাকা, আড়তদার নেন 3 টাকা। বিক্রি হওয়া মাছ পাইকারি ক্রেতাদের মাধ্যমে খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে চালানের জন্য নানান তরিকায় করা হয় প্যাকেজিং।
সামুদ্রিক বা নোনা পানির মাছ ছাড়াও এ বাজারে মিঠা পানির রুই, কাতলা, মৃগেল, পাবদা, ট্যাংরা, চিংড়ি, বিলের কই, শিং, মাগুর, শোল, টাকি, পুঁটি সহ নানান ছোট মাছের দেখাও পাবেন প্রচুর। মিঠা পানির এসব দেশি মাছও বিক্রি হয় পাইকারি দরে। চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান থাকায় দক্ষিণবঙ্গ জুড়ে দেশি ছোট মাছের পাইকারদের বিশেষ নজর থাকে খুলনার এই রূপসা পাইকারি মৎস্য আড়তে। এসব দেশি তাজা মাছ দেখলে কার না খেতে ইচ্ছে করে বলুন? আড়তের ভেতর ছাড়াও আড়ত বা মাছঘরের বাইরের খলায়ও কোনো কোনো বিক্রেতা ছোট পরিসরে নানা রকম মাছের পসরা সাজিয়ে বসেন। পরিসর ছোট বা বড় যাই হোক, বিক্রি এখানে সবসময়ই হয় পাইকারি হিসেবে। এগুলো বৃহত্তর খুলনা অঞ্চলের ঘেরে চাষ করা চিংড়ি। গলদা, বাগদা, হরিণা নানা জাতের চিংড়ি সাগর, নদী, খালে বিলে থাকলেও ঘেরে মূলত ব্যাপক হারে চাষ হয় বাগদা চিংড়ির। বেশি মাছের বড় নিলাম ছাড়াও বাজারের শেষের দিকে অল্প মাছ নিয়েও নিলাম চলে অল্প পরিসরে। এসব ছোট নিলামে সাধারণত থাকে পাঁচমেশালি ছোট মাছ ও ছোট চিংড়ি জাতীয় মাছ। বেলা যত বাড়ে বাজারের সময় তত ঘনিয়ে আসে, বাজারে মাছও কমতে থাকে। এই তরতাজা মাগুর মাছগুলো স্থানীয় পুকুর ও চিংড়ি ঘেরের মতো ঘেরে চাষ করা। এ বাজারে পাইকারি দর কেজি প্রতি 400 থেকে 500 টাকা। অন্য খুচরা বাজারে এই ভালো মানের মাগুর মাছ এমন কম দামে পাওয়া কঠিন। বেচাকেনার পালা শেষ হতে থাকে আর শুরু হতে থাকে মাছ দূর দূরান্তে চালান হওয়ার প্রস্তুতি। পাইকারি দরে বিক্রি হওয়া মাছ মূলত চলে যায় শহরের বিভিন্ন বাজারে। আবার অনেক মাছ বরফ যোগে বাক্সবন্দী হয়ে চলে যায় খুলনা শহর ছাড়িয়ে বাইরে, অন্য জেলায়, অন্য শহরে, গঞ্জে। বছরের ৩৬৫ দিনের মাঝে ঈদের 2 দিন বাদে ৩৬৩ দিনই এই বাজার চলে। বাংলাদেশে এমন চলমান ও ব্যস্ততম বাজার হাতে গোনা। প্রায় অর্ধশত বছরের ঐতিহ্য নিয়ে রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়ত খুলনা শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র হয়ে দক্ষিণবঙ্গের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।